আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলিয়াতের জগতে জামালি ও জালালি ফরজ কি, কেন তা মান্য করতে হয়, এই সমস্ত জিনিসগুলি আমলের ক্ষেত্রে কিরূপ প্রভাব ফেলে তা নিয়ে আলোচিত করব। অনেক আমিল ব্যক্তি মনে করেন এগুলি অর্থাৎ জামালি খাদ্য ও জালালি খাদ্য বর্জন করার দরকার নেই আমল করার সময়, কিন্তু তার নিতান্তই ভ্রান্ত ধারণা। সঠিক ফরজ না করতে পারলে আমলে সেই ব্যক্তি তাসির পান না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাদ্য ব্যতীত সবই আমাদের জন্য হালাল করেছেন। মাছ, মাংস, ডিম, শাক সবজি, দুধ, ঘি, পনির, পানি, ফল, মূল, খাদ্যশস্য সবই হালাল খাদ্য। এগুলি বলে শেষ করা যাবে না, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে আমলের পূর্ণতা প্রাপ্তির জন্য, আমলকে সঠিক নিয়ন্ত্রণে আনার জন্য, আমলে কামিয়াবি হওয়ার জন্য কিছু খাদ্য আছে তা ভক্ষণ করতে হয়, আবার কিছু খাদ্য আছে তা বর্জন করতে হয়। এবার এই বিষয়ে আসা যাক। কোনো আমেল একটা কঠিন আমল করতে অগ্রসর হলে, ধরা যাক কোনো মুআক্কেলের আমল, জিন্নাতের আমল, হামজাত সাধনা, আবার এমন কিছু রুহানি শক্তির আমল আছে, তা করার জন্য জালালি ফরজ করতে হয় আর ভক্ষণ করতে হয় জামালি খাদ্য। আর যে সমস্ত আমলগুলি একটু সাধারণ, যেমন পেরেশানি, বালা মুসিবত দূরীকরণের আমলের জন্য, রিজিকের প্রশস্ততার জন্য, মাকসুদ পূরণের জন্য, হাজত, নেক, আশা, মনোকাঙ্ক্ষা, লক্ষ্যের জন্য, কোনো ব্যক্তিকে বাধ্যকরণের জন্য, এই সমস্ত আমলের ক্ষেত্রে বা এই সমস্ত আমলগুলির জন্য জালালি খাদ্য বর্জন করার দরকার হয় না। তখন জামালি জালালি উভয়ই খাদ্য ভক্ষণ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, মাখন, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, গুটকা, তামাক, এগুলি হলো জালালি। অন্যদিকে ভাত, ডাল, শাক সবজি, গম, গমের রুটি, জবের রুটি প্রভৃতি খাবারগুলি হলো জামালি খাদ্য। তবে মনে রাখার সুবিধার্থে যে সমস্ত খাদ্যগুলি আমরা প্রাণী দেহ থেকে পাই সেগুলি জালালি। অনুরূপ যে সমস্ত খাদ্যগুলি উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায় সেগুলি হলো জামালি খাদ্য। তবে এখানে একটা বিষয়, পেঁয়াজ, আদা, রসুন এই খাদ্যগুলি উদ্ভিদ দেহ থেকে আসলেও এগুলি কিন্তু জামালি নয়, এই খাদ্যগুলি জালালি। শুধুমাত্র এটার ক্ষেত্রে এগুলি ব্যতিক্রম। আসলে আমল চলাকালীন বিশেষ করে মাংস, দুধ, মাছ, কাঁচা পেঁয়াজ, রসুন এগুলি মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি করে। এই সমস্ত খাদ্যগুলি ভক্ষণ করলে সেই গন্ধের পাশাপাশি শরীরে অধিক তাপ সৃষ্টি হয়, গরম অনুভূতির উদ্রেক হয়, তখন আমলের ব্যাঘাত ঘটে, আমলের তাসির পাওয়া যায় না, আমেল ব্যক্তি আমলে কামিয়াবি হতে পারেন না। আমাদের নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলেছেন, যে ব্যক্তি রসুন, কাঁচা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে, মসজিদ থেকে দূরে থাকে, সে যেন নিজ ঘরে বসে থাকে। বুখারী হাদিস, হাদিস নাম্বার 855। কারণ এই সমস্ত খাদ্যগুলি মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি করে। যাই হোক, তাই এই সমস্ত খাদ্যগুলি অর্থাৎ জালালি খাদ্যগুলি বর্জন করে ফরজ করে জামালি খাদ্য, শাক সবজি, ভাত, রুটি এগুলির দিকে মনোযোগী হওয়া উচিত। এই ছিল আজকের জামালি ও জালালি খাদ্য ও তা খাওয়ার নিয়মাবলী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।